ভারতবর্ষের ইতিহাসে আধুনিকতার যে নবজাগরণ ঘটেছে তার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জামশেদজি নুসরওয়ানজি টাটা। তাকে শুধু একজন শিল্পপতি বললে তার অবদানকে খাটো করা হয়। তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক, যিনি শুধু ব্যবসা বাণিজ্য নয় বরং দেশের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। আজ আমরা তাকে মনে করি বহু কারণে। তার একটি বিশেষ কারণ হলো ভারতের প্রথম গাড়ির মালিক হওয়ার গৌরব তারই। 19 শতকের শেষের দিকে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন গাড়ি ছিল একটি অত্যন্ত বিলাসবহুল ও দুর্লভ বস্তু। সেই সময় রাস্তায় ঘোড়ার গাড়ি ছিল চলাচলের প্রধান মাধ্যম। সাধারণ মানুষ তো দূরের কথা, তখনকার ধনী ব্যক্তিরাও গাড়ির স্বপ্ন দেখতেন না। এমন এক সময়ে জামশেদজি টাটা, তিনি তখন ভারতের অন্যতম প্রগতিশীল ব্যবসায়ী, ইংল্যান্ড থেকে একটি গাড়ি আমদানি করেন। এটি ছিল একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। তিনি শুধু গাড়ির মালিক কি হননি, বরং ভারতীয় হিসেবে প্রথমবারের মতন দেশীয় গরিমায় আধুনিক প্রযুক্তি সংযোগ ঘটিয়েছিলেন। জামশেদজি টাটার গাড়ি কেনার ঘটনা তখন অনেকের কাছেই বিস্ময়ের বিষয় ছিল। ইংরেজ শাসকদের চোখে ভারতীয়রা তখনও পিছিয়ে পড়া জাতি, কিন্তু জামশেদজির এই পদক্ষেপ প্রমাণ করে দেয় যে ভারতীয়রাও প্রযুক্তি ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। তার এই উদ্যোগ ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তবে জামশেদজি টাটা গাড়ি কিনে শুধু ব্যক্তিগত আরামের কথা ভাবেননি, তার সমগ্র জীবন ছিল দেশের উন্নয়নের জন্য নিবেদিত। তিনি বিশ্বাস করতেন উন্নয়নের জন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা অত্যন্ত জরুরি। তার প্রতিষ্ঠিত টাটা গ্রুপ সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ভারতের প্রথম ইস্পাত কারখানা, জলবিদ্যুৎ প্রকল্প এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথপ্রদর্শক হয়। পরবর্তী সময়ে তারই উদ্যোগে তৈরি হয় IIT পূর্বাসুরি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যা আজও ভারতের গর্ব। জামশেদজি টাটার গাড়ি কেনা ছিল ভারতের জন্য শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি প্রতীক, একটি ভারতীয়র আধুনিকতা গ্রহণের, আত্মবিশ্বাসের এবং ব্রিটিশ আধিপত্যের বিপরীতে আত্মপরিচয়ের প্রকাশ। তার মতো মানুষদের কারণেই আজ ভারত বিশ্ব দরবারে নিজেদের আধুনিক ও আত্মনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। সারাংশে বলা যায়, জামশেদজি টাটা কেবল ভারতবর্ষের প্রথম গাড়ির মালিকই ছিলেন না, তিনি ছিলেন সেই রূপান্তরের পথিকৃৎ, যিনি একটি কলোনির স্বপ্নকে স্বাধীন ও উন্নত জাতিতে রূপান্তরিত করার বীজ রোপণ করেছিলেন। তার জীবন থেকে আজও আমরা অনুপ্রেরণা পাই। আত্মবিশ্বাস, উদ্ভাবনা ও দেশপ্রেমের সংমিশ্রণে কিভাবে ভবিষ্যৎ গড়ে তোলা যায়। এমন আরো নতুন নতুন তথ্য পেতে ফিরে আসুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একদম।